মাধ্যমিকে এবছর সবাই পাশ করবে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার বড় খবর এই মুহূর্তের বড় ঘোষণা বন্ধুরা 2026 সালের মাধ্যমিক পরীক্ষায় সবাই পাশ করবে প্রমাণ দেবো আজকের ভিডিওতে। মাধ্যমিকে এবছর বেশিরভাগ ফার্স্ট ডিভিশন পাবে জানালেন মুখ্যমন্ত্রী, সবটা জানাবো আজকের ভিডিওতে, দেখতে থাকো পুরো ভিডিও। সবচেয়ে বড় ঘোষণা, মাধ্যমিক 2026 পরীক্ষা নিয়ে যারা ভয় পাচ্ছিলে, যারা মনে করছিলে যে আমরা 8 নম্বর, 9 নম্বর, 7 নম্বর, 10 নম্বর কিংবা 12 নম্বর পেয়েছি, আমরা কি পরীক্ষায় পাশ করতে পারবো? সকলে কিন্তু পাশ করতে পারবে। নির্বাচনের কারণে এমন সিদ্ধান্ত বলে জানালো পর্ষদ ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন ভোটের কারণে অবশ্যই প্রত্যেককে গ্রেস নাম্বার দেওয়া হবে, কিন্তু গ্রেস নাম্বারের সাথে সাথে এবছর থাকবে বিরাট ছাড়। রেজাল্ট নিয়ে কি জানালো পর্ষদ, দেখে নাও। মাধ্যমিকের 2026-এর রেজাল্ট কবে, দিনক্ষণ নিয়ে বড় ইঙ্গিত দিলেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। মাধ্যমিকের রেজাল্ট হাতে পেয়ে ছাত্রছাত্রীরা খুশির জোয়ারে ভেসে পড়বে ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারাও। নম্বর পাবেন সেরা। পরীক্ষা শেষ, এখন শুধু শুধু ফলের দিনে অপেক্ষা। চোখ শুধু ফলের দিনে। পশ্চিমবঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের 2026 সালের মাধ্যমিক পরীক্ষা সমাপ্ত হতেই রাজ্য জুড়ে লাখো পরীক্ষার্থী এবং অভিভাবকের একটাই প্রশ্ন, রেজাল্ট কবে? বিধানসভা নির্বাচনের আবহে দিনক্ষণ নিয়ে তৈরি হওয়ার জল্পনায় অবশেষে পর্দা ফেললেন পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। তার স্পষ্ট বার্তা, পরীক্ষা শেষ হওয়ার 90 দিনের মাথায় ফল প্রকাশ করা হবে, অর্থাৎ মে মাসের প্রথম সপ্তাহেই বড় ঘোষণা হতে পারে তোমাদের মাধ্যমিক 2026-এর রেজাল্ট। গত 7 ফেব্রুয়ারি ভূগোল পরীক্ষার দিন বোলপুরের একটা উচ্চ বিদ্যালয় পরিদর্শনে গিয়ে তিনি সাংবাদিকদের প্রশ্নের সরাসরি তিনি জানান, সভাপতি জানিয়েছেন যে খাতা মূল্যায়ন ও নম্বর চূড়ান্ত করতে নির্দিষ্ট সময় কিন্তু একটু লাগে, এবং সেখানে তবে পর্ষদের নির্দিষ্ট নিয়ম মেনে ফল প্রকাশ, অযথা দেরি করা হবে না, 90 দিনের মধ্যে কিন্তু ফল প্রকাশ করা হবে। এই আশ্বাসে খানিকটা স্বস্তি পেয়েছে পড়ুয়া মহল থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকারা। এবং এর পাশাপাশি তিনি জানিয়েছেন নির্বাচন কি প্রভাব ফেলবে আমাদের এই মাধ্যমিক রেজাল্টে 2026 সালে। 2026 সালে রাজ্যের জন্য একটা নির্বাচন বর্ষ। বিভিন্ন মহলের অনুষ্ঠান অনুমান যে মার্চ এপ্রিল জুড়ে ভোট পর্ব চলতে পারে। নির্বাচনী আচরণবিধির কারণে এই সময় প্রশাসনিক স্তরে নানা সীমাবদ্ধতা থাকে। সেই প্রেক্ষিতে এপ্রিল মাসের ফল প্রকাশের সম্ভাবনা কম বলেই মনে করছেন শিক্ষক মহলের একাংশ। তাহলে বন্ধুরা, তোমাদের মার্চ এপ্রিল এই 2টি মাস কিন্তু সম্পূর্ণ ছুটি, আর ফেব্রুয়ারিতে তো তোমরা ছুটি কাটাচ্ছই। তো শিক্ষক মহলের একাংশ এটা জানাচ্ছে যে প্রায় 3 মাস, 2.5-3 মাস মধ্যে ছুটি চলতে পারে। সব দিক বিচার করে মে মাসের প্রথম সপ্তাহকে সম্ভাব্য সময় দেখা দিচ্ছে। কিন্তু এখানে বলে রাখি, মে মাসের দ্বিতীয় সপ্তাহে হবে, কারণ প্রথম সপ্তাহ হলেও শিক্ষক শিক্ষিকারা যেহেতু ভোটের কাজে ব্যস্ত থাকবেন, তাই তোমাদের রেজাল্ট দিতে একটু দেরি হতে পারে। রেজাল্ট প্রকাশের দিন নির্ধারিত হলে পর্ষদের তরফে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হবে, ফলে ফল বেরোলেই ছাত্রছাত্রীরা জানতে পারবে তাদের বিষয়ে সমস্ত খবর। এছাড়া আরো জানা গেছে পর্ষদের নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে ফল জানা যাবে, অনুমোদিত রেজাল্ট পোর্টালে অবশ্যই ফল জানা যাবে। এছাড়া নিজেদের রোল নাম্বার ও জন্ম তারিখ দিয়ে অনলাইনে মার্কশিট দেখতে পারবে। অনেকগুলি ওয়েবসাইট রয়েছে, আমরা সবটাই বলে দেবো অন্য ভিডিওতে। হার্ড কপি মার্কশিট ও সার্টিফিকেট কবে স্কুলে পৌঁছবে সেই সময়সূচিও বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে। আপাতত পরীক্ষা পরবর্তী উৎকণ্ঠা সামলে মে মাসে টিকি তাকিয়ে রাজ্যের প্রায় লক্ষাধিক পরীক্ষার্থী। কেমনটা লাগলো প্রতিবেদনটা জানাতে ভুলবে না।